নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শিলার রান্নাঘর। আর আজকে আমি রান্না করব চিকেন মশলা। এজন্য আমি দিয়ে দিচ্ছি প্রথমে লবণ লবণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেলে পরে এবার আমি চুলা জ্বালিয়ে দেব। চুলা জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম তেল। তেলটা একটু সামান্য গরম হয়ে গেলে পরে আমি এতে দিয়ে দেব একে একে মাংসের টুকরোগুলো। আমি মাংসের টুকরোগুলো দিতে শুরু করেছি। মাংসের টুকরোগুলো দেয়া হয়ে গেলে পরে আমি একটা ঢাকনা দিয়ে এবার ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা উল্টে নেব। উল্টে নিয়ে এবার আমি মাংসের টুকরোগুলো উল্টে দেব। দেখুন, এই সাইডটা সুন্দর লাল লাল হয়ে আসছে, কারণ আমি একটু লাল করেই ভেজে নিব। যেহেতু আমি চিকেন মশলা রান্না করতেছি, এই জন্য মাংসগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। উল্টে দেওয়া হয়ে গেলে পরে আমি অপর সাইডটাও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসগুলো এক এক করে তুলে নিব। এক এক করে সব মাংস আমি তুলে নিচ্ছি। এবার আমার মাংসগুলো সব নেওয়া হয়ে গেছে তোলা। এবার আমি যা দিয়ে মাংসটা রান্না করব: আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, দারচিনি, এলাচি, তেজপাতা, টমেটোটা আমি ভেজে নিচ্ছি। টমেটোটা এপাশ ওপাশ করে একটু ভেজে আমি নামিয়ে নিলাম। এবার আমি একই কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে আমি এতে এবার দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি। একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজের টুকরোটা দিয়ে একটু নাড়াচাড়া করে এক সাইডে রেখে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা। একটু আদা রসুন বাটার জলটা একটু টেনে গেলে পরে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দেব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি সুন্দর করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে আমি একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমার কষিয়ে নেওয়াটাও প্রায় হয়ে গেছে। আমি কয়েকটা কাঁচা মরিচ এবং সরিষার তেল দিয়ে দিলাম, কারণ সরিষার তেল দিলে পরে এই রান্নাটার সেন্টটা অনেক সুন্দর হয়। এই জন্য আমি একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে এবার আমি এর ভেতরে দিয়ে দেব টক দই। টক দই আমি প্রায় 4 চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়া হয়ে গেলে আমি একটু চিনি দিয়ে দেবো ব্যালেন্সটা ঠিক করার জন্য। আমি একটু টক দই দেওয়ার পরে চিনি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে পরে আমি এবার মাংসের টুকরোগুলো সাজিয়ে সাজিয়ে সুন্দর করে দিয়ে দেব। এক এক করে আমি সব মাংসের টুকরোগুলো সাজিয়ে সাজিয়ে দিতে শুরু করেছি। এবার আমি সব টুকরোগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। মাংসের টুকরোটা দেওয়া হয়ে গেলে পরে আমি একটু উল্টে পাল্টেছি, যাতে মশলাটা ভালো করে মাংসের সাথে লেগে যায়। এরপরে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম। সুন্দর করে মেশানো হয়ে গেলে পরে আমি এবার দিয়ে দিচ্ছি জল, কারণ এইটা যেহেতু আমি চিকেন মশলা রান্না করছি তাই বেশি জল লাগবে না। এই জন্য আমি অল্প করে জল দিয়ে চাপা দিয়ে দিলাম। ঢাকনা উল্টে এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এক এক করে আমি সব মাংসগুলো আবারও উল্টে পাল্টে দিচ্ছি। এবার উল্টে পাল্টে দেওয়া হয়ে গেলে পরে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে জিরের গুঁড়ো। যেহেতু আমি চিকেন মশলা বানাচ্ছি সেহেতু আমি একটু জিরের গুঁড়োটাই দেবো বেশি পরিমাণে। এবার আমার জিরে দেওয়া হয়ে গেছে। তারপর আমি ভেজে রাখা টমেটোগুলো সুন্দর করে দিয়ে নিচ্ছি। টমেটো দেওয়া হয়ে গেলে পরে আমি এবার সুন্দর করে টমেটো মাংসের সাথে মিশিয়ে নেব, যাতে টমেটোর টেস্টটা মাংসের সাথে ভালোভাবে যায়।
এবার আমার মাংসটা হয়ে গেছে, একটু চাপা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পরে। এবার আমি ঝোলটা টেস্ট করে দেখব কেমন স্বাদ হয়েছে। হ্যাঁ, সব কিছু খুব সুন্দর মতো হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে 2 মিনিট পরে আবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি ঢেলে নিচ্ছি, কারণ আমার মাংস রান্নাটা হয়েই গেছে। মাংস ঢালা হয়ে গেলে পরে আমি আপনাদের ফাইনাল লুকটা দেখাই দেবো। এই হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।